ডিসক্লেমার। বৌমা, ও বৌমা, অনেক বেলা হয়েছে, দুটো ভাত দাও না, অনেক খিদি লেগেছে। এখনো ভাত রান্না হয়নি, যখন হবে তখন ঠিক দেবো, তখন গিলবা। বৌমা, অনেক খিদি লেগেছে গো, মনে হচ্ছে খিদির জ্বালায় দম এটকি যাচ্ছে। মা, দুটো কিছু থাকলে দাও না। বললাম তো এখনো খাবার হয়নি, যখন হবে তখন ঠিক দেবো। কই মোহনা, দুটো ভাত দাও, খুব খিদে লেগেছে। এখনো ভাত হয়নি তো, ঘরে মুড়ি আছে, দুটো খাও, তারপরে ভাত হলে দিচ্ছি। ঠিক আছে, তাই দাও। এই নাও। মাকে খেতে দিয়েছো? না, এখনো দিইনি, ভাত হলে দেবো। এতটা বেলা হয়েছে, মায়ের খিদে লাগবে তো, দাও দুটো মুড়ে দাও, মাকে দিয়ে আসি। ঠিক আছে, দিচ্ছি। এই নাও। মার দিকে দেখছি খুব দরদ। মা, এই নাও মুড়ি কয়টা খাও, তারপরে ভাত রান্না হলে ভাত খেও। এ শোনো, তোমার মাকে নিষেধ করে দেবা সবসময় খাবার জন্য আমার কানের গোড়ায় এসে ঘেনার ঘেনার করতে। ওই বুড়ির জ্বলন আমার আর ভালো লাগছে না কিন্তু। আমার মাকে এত নিষেধ করি, তাও ও কেন এরকম করে? ঠিক আছে, আমি দেখছি। আর শোনো, যদি এরকম করে তাহলে তোমার মাকে আলাদা করে ভাত রাঁধতে বলবা। আমি দেখছি, বললাম তো। আচ্ছা মা, তোমাকে কত মানে সত্যি করবো বলো তো? তোমাকে বলিনি তোমার বৌমার কানে গাতে ঘেনে ঘেনে করবা না? আমি এমন কিছু বলিনি রে বাপ, আমার খিদি লেগেছিল বলে দুটো ভাত চেয়েছিলাম, এটা কিও আমার দোষ। ঠিক আছে, আর চাইবো না, তোদের মন হলে দুটো দিস, নাহলে আমি আর চাইবো না রে বাপ। ঠিক আছে, আর কান্দতে হবে না, কাউকে কিচ্ছু বলার নেই। আরে মামু, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, যেমনে দু চোখ যাই তেমনি চলে যাব। কেন মামু, কিছু হয়েছে নাকি? এখানে বসো বসো। এবার বলো, এমন কেন বলছো? আর বলিস নি মামু, বাড়িতে শুধু আমার মায়ের জন্য ঝামেলা হচ্ছে জানিস। আমার বউ আমার মাকে দেখতে পাচ্ছে না, আর আমার মা আমার বউকে দেখতে পাচ্ছে না। কি করবো বল, কিছু ভালো লাগছে না। কি আর করবা বলো, ছেলেদের জীবনটাই এরকম। মায়ের হয়ে কথা বললে বউ রাগ করবে, আর বউয়ের জন্য একটু কথা বললেই মা রাগ করবে। যাই হোক,
দুজনকে সমানভাবে ভালোবেসে থাকতে হবে। তুই বলছিস তো দুজনাকে সমান করে ভালোবেসে থাকতে হবে, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি রে। কি হলো বলো? কোথায় গিয়ে আড্ডা মারছো? তাড়াতাড়ি দোকান থেকে ডিম কিনে নিয়ে আসো, আমার মা আব্বা আসছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। মামু, মামি কি বলছে? কি আর বলবে, ওই আমার শ্বশুর শাশুড়ি আসছে, তাই ডিম কিনে নিয়ে যেতে বললো। ও ঠিক আছে, যাও। কই গো? এই নাও। এখনো আসেনি? না, এখনো আসেনি, এবার চলে আসবে। আমি ডিমটা সিদ্ধ করে রাখি। ঠিক আছে, তাই করো। খালা, খালু, ভালো আছো তোমরা? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি কেমন আছো বাপ? আমি ভালো আছি। ওখানে বসো খালু। ঠিক আছে বাপ। কই মোহনা, খালার খালু এসেছে। কো এসেছে? আব্বা মা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি আব্বা। তোমরা বসো, আমি খাবারটা নিয়ে আসি। নাও আব্বা, তোমরা খেয়ে নাও। তাই গো, আমি একেবারেই পর। ওরা এলো, তাও কথা বললো না। আর ওদের জন্য আমার ছেলে ভালো মন্দ এনে দিচ্ছে, আর আমি ঠিক মতন দুটো খেতে পাচ্ছি না। আল্লাহ গো। আচ্ছা মোহনা, তোর শাশুড়ি তোদের কাছে খায় না আলাদা করে খায়? আর মা বলো না, আমাদের সাথেই খায়। ওর খাবার জোগাড় করতে করতে আমি বিরক্ত হয়ে যাই, জানো মা। শুধু বুড়ি ভালো মন্দ খাবে, ভালো মন্দ। তাই তো, ওই বুড়ো বয়সে অত ভালো মন্দ খাওয়ারই বা সব কিসের? ওই আমি তো এরকম না। ঠিকই মা, আমার এখন জানের জ্বালা, জানো। দেখ মা, বয়স হয়ে গেছে, যতদিন বেঁচে আছে যতদূর পারবি যেন দেখিস। ঠিক আছে মা, তাহলে যাস, আমরা আসছি। ঠিক আছে আব্বা, আবার এসো। হ্যাঁ, আসবো। ঠিক আছে মা, যাস। হ্যাঁ মা, যাবো। বৌমা, ও বৌমা, আমার কাপড়গুলো নোংরা হয়েছে, একটু কেচে দিও তো। বৌমা, ও বৌমা, কই গো? কি হলো বলো তো, সাড়া দিচ্ছ না কেন? তোকে আর সাড়া দিতে হবে না, আমি নিজেই কাচবো, দেখি পারি কি পারি না।
লজ্জাও লাগে না আমার বাড়িতে থাকতে? আমার একটা কথা শুনবি না গো? শুনবি বা কি করি, দোষ তো আমার ছেলের, বউকে একবারে মাথায় করে রেখেছে গো। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার ছেলেকে নিয়ে আমি একাই থাকবো, ওরকম মেয়ে দরকার নাই। দরকার হয় আমার ছেলের আবার বিয়ে দেবো, নতুন বউ মানবো, দরকার নাই তোর মতন মেয়ে। হ্যাঁ ঠিকই বলেছো, আসল কথাটা আজ বেরিয়েছে। ঠিকই তো বলেছি, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতন মেয়ে দরকার নাই। হ্যাঁ তাই যাব, তারপর তোর বেটার কি করে বিয়ে দিস আমিও না দেখে ছাড়বো না। তুই যা পারিস করে নিস যা, হরামির বাচ্চা কোথাকার। খবরদার আমার মা বাবাকে ভাষা করবি না। আমার মা বাবার তোর কোন ফাঁকা থানে মই দিল রে? বেশি কথা বলিস না তো, আমার বেটার মাথাটা খেয়েছিস বলে মনে করিস না আমার মাথাটা খাবি। ভদ্র লোকের বৃদ্ধি হলে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যাঁ তাই যাচ্ছি, তোর বাড়িতে আমি আর থাকবো না। কি ব্যাপার গো, ও সময়ে জামা কাপড় গুছিয়ে কোথায় যাবা? থাকবো না আর তোমার বাড়িতে, তোমার মাকে নিয়েই থাকো। কেন, মা কিছু বলেছে নাকি? তোমার মা আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। মা এত বড় কথা বলেছে? দাঁড়াও আমি দেখছি। মা, তোমার বৌমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে কেন? ঠিকই বলেছি, বৌমা না ডাইনি। চুপ মা, তোমার বেশি বেশি কথা হয়ে যাচ্ছে। আমার তো বেশি বেশি কথা হবেই রে। বেশি কথা বলো না, ভালোভাবে থাকতে হলে থাকো, আর না হলে এই বাড়ি থেকে বার করে দেবো। বাপ, এত বড় কথা বলতে পারলি? ঠিক আছে বাপ, আমি চলে যাচ্ছি, এই বাড়িতে তোরাই থাক। হ্যাঁ যাও, বেরিয়ে যাও, ঝামেলার ভালো লাগছে না। কি ব্যাপার চাচি, কাঁদছো কেন? আর কোথায় যাচ্ছ? আর বাপ, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তোমাকে কে বাড়ি থেকে বার করে দিয়েছে? আমার ছেলে। তোমার ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে? কিন্তু কেন বলো তো? সে অনেক কথা বাপ। ও ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, চলো কি হয়েছে আমি দেখছি। না না বাপ, আমি যাব না। যাবো না বললে হবে না তো চাচি, তোমাকে যেতেই হবে, চলো। এ নাবিরুল, বাড়িতে আছিস? আরে রাজেশ ভাই, বলছি তোর মাকে কিসের জন্য বাড়ি থেকে বার করে দিয়েছিলি? সে অনেক ব্যাপার ভাই, আবার ওকে ধরে আনলে কেন? চুপ! আর একবার এরকম কথা মুখে আনবি না। চাচি তুমি ওখানে একটু বসো, আমি নাবিরুলকে নিয়ে বাইরে একটু বোঝাচ্ছি। ঠিক আছে বাপ। এ নাবিরুল, চো একটু মাঠে থেকে ঘুরে আসি। কিন্তু কেন ভাই? চো না ভাই, একটু দরকার আছে। ঠিক আছে চলো। ভাই এর একটু বস। বলছি মাকে এইভাবে কেউ কি বাড়ি থেকে বার করে দেয়? হাজার দোষ করলিও মাকে কখন এরকম কথা বলিস না। ভাই, মায়ের অনেক দোষ আছে। থাকুক হাজার দোষ, শুন ভাই, মা হলো এক অনাবিল শান্তি রে। তবে পরিস্থিতির বিপাকে পড়ে যাদের মা বাবা ছাড়া জীবনযাপন করতে হয়, তাদের মতো দুর্ভাগ্য আর কেউ হয় না। আর মায়ের কোল যে কতটা শান্তির আশ্রয়, সেটা একজন যোগ্য সন্তান ছাড়া কেউ বলতে পারে না। আর ভাই, তুই একটা শরীফুদ্দিনের গান শুনেছিস? কি গান? তাহলে তোকে ছোট্ট করে শোনাই। হ্যাঁ শোনাও।
মায়ের কান্দনে যাবাদে জীব দুই চার মাসে বোনের কান্দনে রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা ল্যাংরায়া তোর খানা খোরা হইলে পোহরে ছেলে ধুলা ঝাইরা তবু মায়ে টান দিয়া লই কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ গোপনে রাখিয়া তবু মায়ে পালে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ভাই তোমার গানটা অনেক সুন্দর লাগলো ভাই আমি মনে হয় অনেক পাপ করে ফেলেছি ভাই আমি যাই আমার মায়ের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসি আর না হলে আমি যে একটা বড় পাপী হয়ে যাব ভাই ঠিক আছে ভাই, তুই যা। মা আমার অনেক ভুল হয়ে গিয়েছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও কি হয়েছে এখানে? মামু, তোমার মা আর এই পৃথিবীতে নেই, তোমার মা মারা গেছে। কি? মা মারা গেছে? মা মা একবার কথা বলো মা। মাগো একবার কথা বলো মা।